ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টারের দ্বিতীয় পার্টে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা PQR অর্থাৎ তিনটি এলিমেন্টসের ম্যাথগুলো সম্পন্ন করব। এখানে বলা হয়েছে, দেখুন প্রিয় শিক্ষার্থী, শো দ্যাট, দেখাও যে দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ দেখাও যে নিম্নের স্টেটমেন্টটি যৌক্তিকভাবে সমতুল্য। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য চিহ্ন। আচ্ছা, যেহেতু এখানে PQR, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কতটি সারি নেব এবং কতটি কলাম নেব। এখানে দেখতে পাচ্ছি যে যদি P, Q এবং R থাকে তাহলে আমাদের সারি হবে 9টি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু PQR, তাহলে সারি আমাদের অবশ্যই এখানে গণনা করে দেখলে আমরা এখানে সারি অবশ্যই 9টি পাবো। যেমন 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি এবং 9টি। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখব কতটি কলাম নিব। কলাম কিন্তু নির্দিষ্ট থাকে না, যেটা আমরা পূর্বের একটা লেকচারে দেখেছি। প্রিয় শিক্ষার্থী, চলুন, যেহেতু গাণিতিক টার্মটি এইটি আমাদের, তাহলে চলুন আমরা একটু গণনা করি। প্রিয় শিক্ষার্থী, আমি যেভাবে এখানে গণনা করব ঠিক আপনারাও ওইভাবে গণনা করার চেষ্টা করবেন, তাহলে ভুল হবে না। প্রতিটি পার্ট আলাদা আলাদা। আমরা এখানে ছোট থেকে বড়োর দিকে যাব। যেমন এখানে PQR তিনটে এলিমেন্টস, তাহলে P একটি, Q দুটি, আর 3টি। এবার দেখুন Q কনজাংশন আর দুটি মিলে একটি, তাহলে মোট হলো 4টি। এবার পুরো বাম পক্ষ মিলে একটি, তাহলে মোট হচ্ছে 5টি। এবার আমরা ডান পক্ষে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, দেখুন এখানে বলা হয়েছে যেহেতু PQ আগে নিয়ে নিয়েছি, তাহলে এবার P কন্ডিশনাল Q 6টি এবং P কন্ডিশনাল R 7টি এবং পুরোটা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে একটি, মোট হচ্ছে 8টি। প্রিয় শিক্ষার্থী, ঠিক আমরা যে স্থানে লাল চিহ্ন দিয়েছি ওই চিহ্নগুলো দিয়ে আমরা এবার কলামে লিখে ফেলব। যেমন PQR, তাহলে দেখুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কিন্তু লিখে দিয়েছি PQR। এরপরে আমরা দিয়েছিলাম Q কনজাংশন R, আমরা তাহলে লিখেছি Q কনজাংশন R। এরপরে পুরো বাম পক্ষতে দেখুন আমরা একটা লাল চিহ্ন দিয়েছি, তাহলে পুরো বাম পক্ষ তুলে দিয়েছি। এবার দেখুন ডান পক্ষে P কন্ডিশনাল Q, সেটা নিয়েছি। এরপরে আবার দিয়েছি P কন্ডিশনাল R, P কন্ডিশনাল R, তারপরে পুরো ডান পক্ষ আমরা নিয়েছি। এই মোট হচ্ছে আমাদের 8টি কলাম। এই কলাম কিন্তু নির্দিষ্ট থাকবে না, এটা এই চিত্রটা দেখে আপনাকে বুঝতে হবে। আশা করি অন্যান্য অঙ্কগুলো আপনি বুঝতে পারবেন। এবার চলুন, প্রথম প্রশ্ন হচ্ছে এখন যে PQR-এ P-তে এবং Q এবং R-এ আমি কয়টি ট্রু এবং কয়টি ফলস নিব। দেখুন, P এ যেহেতু 3টি এলিমেন্টস, তাহলে আপনি নেবেন হচ্ছে 4টি ট্রু 4টি ফলস। Q এর ক্ষেত্রে 2টি ট্রু 2টি ফলস, R এর ক্ষেত্রে 1টি ট্রু 1টি ফলস। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করুন, এক্ষেত্রে P এর সূত্র হচ্ছে 4টি ট্রু 4টি ফলস। Q এর ক্ষেত্রে সূত্র হচ্ছে 2টি ট্রু 2টি ফলস। দেখুন 2টি ট্রু 2টি ফলস। আর এর ক্ষেত্রে সূত্র হচ্ছে 1টি ট্রু 1টি ফলস। তাহলে সূত্রটা আবার প্রয়োগ করুন, 1টি ট্রু 1টি ফলস, 1টি ট্রু 1টি ফলস, 1টি ট্রু 1টি ফলস। আশা করে বুঝতে পেরেছেন। যদি একবারে PQR-কে আমি বলি তাহলে সূত্রটা হবে 4টি ট্রু 4টি ফলস, Q এর ক্ষেত্রে 2টি ট্রু 2টি ফলস, আর এর ক্ষেত্রে 1টি ট্রু 1টি ফলস। এবার চলুন, এখানে বলা হচ্ছে Q কনজাংশন R, তাহলে আমি Q-তে হাত দিব এবং R-এ হাত দিব। দেখুন ঠিক এইভাবে হাত দেবেন Q-এ এবং R-এ, Q কনজাংশন R। তাহলে কনজাংশনের সূত্রটি আমরা একটু আবার দেখে আসি। বারবার আপনি সূত্রর দিকে এভাবে দেখতে দেখতে একসময় দেখবেন আপনার সূত্রটি আপনার আয়ত্তে চলে এসেছে, তখন আর দেখা লাগবে না। কনজাংশন বা যোজনোক্তি, এক্ষেত্রে P ও Q সত্য হলে যোজনোক্তি সত্য হবে, অন্যথা মিথ্যা। তাহলে যোজনোক্তি কখন সত্য হবে? যখন P ও Q সত্য হবে। যখন P ও Q উভয় সত্য হবে তখন যোজনোক্তি সত্য, অন্যথা মিথ্যা। তাহলে চলুন আমরা সত্যতা তালাশ করি P ও Q-এ, অর্থাৎ এখানে Q ও R-এ।
চলুন তাহলে কিউ আরে আমরা সত্যটা তালাশ করি। দেখুন এখানে দুইটাই সত্য দেখা যাচ্ছে, সুতরাং এটা সত্য হবে। যেহেতু এটা দুটোই সত্য নয় তাই মিথ্যা, এখানেও যেহেতু দুটোই সত্য নয় তাই মিথ্যা। তার পরবর্তীটা দেখুন দুটোই সত্য নয় তাই মিথ্যা। এখানে দেখুন প্রিয় শিক্ষার্থীরা দুটোই সত্য তাই সত্য। এখানেও ট্রু এবং ফলস দুটোই সত্য নয় তাই মিথ্যা, এখানেও দুটোই সত্য নয় তাই মিথ্যা। তার পরবর্তী দেখুন দুটোই সত্য নয় তাই মিথ্যা। তাহলে এখানে গোল চিহ্ন দুটোর দিকে একটু খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানেই কেবল মাত্র দুটোই সত্য তাই এখানে সত্য দিয়েছি, বাকি সব মিথ্যা। আপনি এই গোল চিহ্নটা পরীক্ষার খাতায় দিবেন না, এটা আপনাকে বোঝানোর জন্য বলা হয়েছে। পরবর্তীটা চলুন, বলা হচ্ছে এই কিউ কনজাংশন আর এটা পি এর সাথে হচ্ছে কন্ডিশনাল। তাহলে আমার প্রথমে হচ্ছে পি, আমি পিতে হাত দিব এবং কিউ কনজাংশন আর এ হাত দিব। প্রিয় শিক্ষার্থী দেখুন, এবার আমি হাতটা দেওয়ার পরে শর্ত হচ্ছে কন্ডিশনাল। তাহলে কন্ডিশনালের সূত্রটা আমরা একটু দেখে নিই। কন্ডিশনাল ক্ষেত্রে বলা হচ্ছে পি সত্য এবং কিউ মিথ্যা হলে শর্তানুক্তি মিথ্যা। অর্থাৎ শর্তানুক্তি কখন মিথ্যা হবে? যখন পি সত্য এবং কিউ মিথ্যা, অর্থাৎ ট্রু এবং ফলস হলে কেবলমাত্র ফলস হবে, অন্যথায় ট্রু। তাহলে চলুন আমরা ট্রু ফলস তালাশ করি। দেখুন তো ট্রু ফলস এটা হয়নি, এখানে ট্রু ফলস হয়েছে তাই ফলস দিয়েছি, এখানে ট্রু ফলস হয়েছে তাই ফলস দিয়েছি, এখানে ট্রু ফলস হয়েছে তাই ফলস দিয়েছি। বাকি কিন্তু কোনোটাই ট্রু ফলস নেই। দেখুন প্রিয় শিক্ষার্থী, বাকি কোনোটাই কিন্তু ট্রু ফলস নেই, তাই বাকিগুলো আমি ট্রু দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক পরবর্তীতে পি কন্ডিশনাল কিউ, পিতে হাত দেন কিউয়ে হাত দেন, সূত্র একই। যদি ট্রু ফলস হয় তাহলে ফলস হবে, অন্যথায় ট্রু। চলুন ট্রু ফলস তালাশ করেন। ট্রু ফলস পাইনি, এখানেও দেখেন ট্রু ফলস নেই, এখানে ট্রু ফলস আছে এই কারণে ফলস দিয়েছি, এখানেও দেখেন ট্রু ফলস আছে তাই ফলস দিয়েছি। বাকি কোনোটাই কিন্তু ট্রু ফলস নেই, ট্রু ফলস নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থী, তা হচ্ছে ট্রু ফলস আর ফলস ট্রু কিন্তু এক নয়। ট্রু ফলস মানে প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস, এটা আপনাকে খুঁজতে হবে। দেখুন ট্রু এবং ফলস তাই ফলস, আবার দেখুন ট্রু ফলস তাই ফলস, বাকি কোনোটাই কিন্তু ট্রু ফলস নেই। দেখুন এই কারণে আমি বাকিগুলো সব ট্রু দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তার পরবর্তী স্টেপে দেখুন পি কন্ডিশনাল আর, পি কন্ডিশনাল আর, এখানেও একই, যেহেতু কন্ডিশনাল তাই আপনি ট্রু ফলস তালাশ করবেন। ট্রু ফলস দেখুন এখানে ট্রু ফলস, এইখানে ট্রু ফলস আছে, যেহেতু এখানে ট্রু ফলস তাই ফলস দিয়েছি। আবার দেখুন এই জায়গায় আছে ট্রু এবং ফলস তাই ফলস দিয়েছি। বাকি কিন্তু কোনোটাই ট্রু ফলস নেই। দেখুন প্রিয় শিক্ষার্থী, বাকি কোনোটাই কিন্তু, এখানে আছে ফলস ট্রু ফলস ফলস, ফলস ট্রু ফলস ফলস, এই কারণে বাকি সমস্ত কিছুতে ট্রু দিয়েছি, শুধু এই দুটোতে ফলস দিয়েছি। আচ্ছা, এবার সর্বশেষ যে বিষয়টি এসেছে প্রিয় শিক্ষার্থী তা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেখুন এখানে পি কন্ডিশনাল কিউ এবং পি কন্ডিশনাল আরকে কনজাংশন বা যোজন করতে হবে। কনজাংশন বা যোজন, কনজাংশনের সূত্রটা আমরা আবার দেখি একটু প্রিয় শিক্ষার্থী। বলা হচ্ছে পি ও কিউ সত্য হলে কনজাংশন উক্তি সত্য হবে, অন্যথায় মিথ্যা। তাহলে কনজাংশন কখন সত্য হবে? যখন পি ও কিউ সত্য, তার মানে ট্রু, ট্রুর ক্ষেত্রে ট্রু হবে, বাকি সব ফলস হবে। তাহলে চলুন আমরা ট্রু ট্রু তালাশ করি। দেখেন প্রথমেই পেয়ে গেছি ট্রু ট্রু, এই কারণে ট্রু। দ্বিতীয়টা দেখেন ট্রু ট্রু নেই, এই কারণে ফলস। তারপরে তাই ট্রু ট্রু নেই, এই কারণে ফলস। তারপরেরটাও একই বিষয়, ট্রু এবং ট্রু পাইনি, এই কারণে ফলস। তারপরে সবগুলো দেখুন ট্রু 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 ট্রু, এই কারণে আমি সবগুলো এখানে ট্রু নিয়েছি প্রিয় শিক্ষার্থী। এবার আমরা দেখব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমতুল্য কিনা। চলুন এখানে আমার লেফট হ্যান্ড সাইড ছিল দেখেন পি কন্ডিশনাল কিউ কনজাংশন আর, এটা হচ্ছে আমার এইটা প্রিয় শিক্ষার্থী, এখানে আমি হাত দিয়েছি। এবার রাইট হ্যান্ড সাইড সর্বশেষটা দেখুন, এই দুই লাইনে এই দুই কলামে প্রিয় শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিটা উপাদান একই কিনা। দেখুন তো ট্রু ট্রু, ফলস ফলস, ফলস ফলস, ফলস ফলস, বাকিগুলো সব ট্রু, ডান পাশে বাকিগুলো সব ট্রু। তাহলে আমরা বলতে পারি যে দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যৌক্তিকভাবে সমতুল্য। হ্যান্স প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা এই লেকচারের আলোকে PQR এর
যে যৌক্তিক সমাধানগুলো আপনারা সমাধান করতে পারবেন এবং অন্যান্য গাণিতিক টার্মগুলো পিকিউআরের সবই একই নিয়মে। বিশেষ করে এই সূত্রটা আপনারা ভালো করে অনুধাবন করবেন এবং খাতায় লিপিবদ্ধ করে নেবেন এবং এটাকেও আপনারা চিত্র আকারে লিপিবদ্ধ করে নিতে পারেন। দেখতে থাকুন সামনে আরও ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে।